ধরছে বাপ দেখে তো আমি অবাক হয়ে গেছি, না জানি কত গোল্ড কিনবে। চলে আসছি, তো এর মধ্যে যে শপিং গুলো করেছি সেই শপিং গুলো এখন আজকে আমাদের আবার একটু বড়লোকই শখ তৈরি হলো। স্বর্ণের দোকানে তো এখন যাওয়া আমাদের মতো মানুষের সাধ্যের বাইরে। তারপরে শখ করে দুই বান্ধবী মিলে স্বর্ণের দোকানে গেছি। এই দেখেন আমার বান্ধবী বসে আছে এমন ভাব নিয়া, যেন মনে হয় সে অনেক গোল্ড কিনবে। হ্যাঁ, যে ভাব ধরছে বাপ দেখে তো আমি অবাক হয়ে গেছি, না জানি কত গোল্ড কিনবে। তারপরে বেশিক্ষণ আর লেট করলাম না, কিছু জিনিস দেখার দরকার ছিল, সেগুলো দেখে টেকে আমরা ওইখান থেকে বের হয়ে যাচ্ছি। আমরা গুলশান আপন জুয়েলার্সে গিয়েছিলাম, সেখান থেকে আবার চলে আসলাম পিঙ্ক সিটিতে আবার আরেকটা গোল্ডের দোকানে ঢুকেছি। তো সেখানেও বসে কিছুক্ষণ দেখি শেষ করলাম, আবার বসে বসে ফুচকাও খেলাম। তো ওইখানে কাজ শেষ করে তা আমরা দুই বান্ধবী মিলে কি করব, অনেকক্ষণ পর্যন্তই তো এখানে ঘোরাঘুরি হলো। তো টাকা পয়সা হিসাব কিতাব সব কিছু শেষ করে দুই বান্ধবী মিলে আবার কিছু শপিংও করলাম দোকানে বসে বসে। শপিং করার পর আমাদের দুই ফ্রেন্ডের খুব ক্ষুধা লেগেছে। তারপরে আমরা একটা দোকানে গিয়ে এখানে বার্গার কিনলাম, তারপরে কফি খেলাম। তো দুই বান্ধবী মিলে বার্গার কফি খেয়ে একদম পেট পুড়ে তারপরে বাসায় চলে আসছি। তো এর মধ্যে যে শপিংগুলো করেছি সেই শপিংগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমরা কত রকমের শপিং করেছি। এখানে এক ইন্ডিয়ান মেয়ে, সে বাংলাদেশে বিজনেস করে। কি বিজনেস করে? সে খাবার দাবার এবং বিভিন্ন কসমেটিক্স আইটেম সে ইন্ডিয়া থেকে নিয়ে এসে বিভিন্ন দোকানে দোকানে সাপ্লাই দেয়। তো সেখানে এই দোকানের ওনারা সবাই এরকম বিভিন্ন সম্পাপড়ি, বিস্কিট, তারপরে এরকম জিনিসগুলো কিনতেছিল। তো আমি আবার এখানে বসে বসে দেখছিলাম। তা ভাবলাম যে আমিও কেন কিছু কিনি না। তা আমিও ওনাদের কাছ থেকে ডেট আছে সবগুলো, অনেক ডেট দেখে দেখে আমি অনেকগুলো বিস্কিট কিনলাম। অলরেডি আপনার ভাই একটা এই প্যাকেটটা থেকে খুলে খেয়ে ফেলেছে, সে বলেছে বিস্কিটগুলো নাকি মজা আছে। তারপরে লোশন কিনলাম দুইটা, একটা ক্রিম কিনলাম, তারপর সম্পাপড়ি কিনলাম। তারপরে এগুলো সবই ডেট আছে, অনেক ডেট, মানে ওভার ডেট আছে। তারপর দেখে দেখে কিনে নিয়ে আসলাম বাসায়। আপনার ভাই প্রথমে চিৎকার করলো যে হ্যাঁ এগুলো কেন কেনার লাগতেছে এখন আবার। তা আমি বললাম হ্যাঁ লাগবে, যখন কিনে ফেললাম, খুব একটা বেশি দাম নেয়নি আমাদের কাছে। তো ইন্ডিয়া থেকে কিনলে আনতে আনতে অনেক টাকা খরচ হইতো, তার চেয়ে সুবিধা পেয়েছে। এই সম্পাপড়িগুলো অনেক মজার ছিল। তো আমরা খাওয়া দাওয়া করলাম, সম্পাপড়িগুলো খেয়ে টেস্ট করে দেখলাম, খুবই ভালো লাগছে। বিস্কিটগুলোও খুবই ভালো। সবগুলো বিস্কিট তো খোলা হয়নি, দুই একটা যেটা খুলেছি সেটা মজা লেগেছে অনেক। তারপরে আমি আবার কি করেছি, আসার সময় পিঙ্ক সিটি থেকে চুপে চুপে আপনার ভাই যেন না দেখে লুকায় রাখছি, পরে না পাইরে আবার আপনার ভাইকে দেখাই ফেললাম। আমি একটা 2 পিস কিনেছি। এই যে দেখেন কেমন লাগলো, আমার কাছে ভীষণ ভালো লাগছে। বিশেষ করে কাপড়টা এত বেশি সফট ছিল, এত ভালো ছিল, তা আমি এটা কিনে ফেললাম। কেনার পরে দেখি যে না, আপনার ভাইজান কিছু বললো না, বললো সব ভালো হয়েছে, কিন্তু তোমার কাপড় টাপড় কিনলে আবার কিছু বলে না। এদিকে আবার ঠিক আছে, বলে যে না মেয়েদের শখ তো জানেই যে কাপড়ের উপরে। তারপরে আবার আমি 2 জোড়া স্যান্ডেল কিনেছি, আমার স্যান্ডেলগুলো খুব ভালো লাগছে। স্যান্ডেলগুলো আমি পায়ে দেওয়ার পরে মনে হলো যে না আসলে আমার পায়ের জন্যই বানানো হয়েছে। তারপরে রেখে কিভাবে আসি, হ্যাঁ মনে হয় দোকানদারে আমার জন্যই মনে হয় কিনা নিয়ে আসছে। একদম তার কাছে মানে 1 জোড়া করেই ছিল। তারপরে আমি 2টাই পায়ে দিলাম, দুটোটাই আমার কাছে খুব ভালো লাগছে। পরে আমি বললাম যে না যদি একটু কমাই টমাই দেন তাহলে নিও। তো ওনাদেরও দেখলাম লাস্টে এই 2 জোড়াই ছিল, পরে একটু কম করে দিল। তা আমি মোটামুটি এই 2 জোড়া কিনে ফেললাম। স্যান্ডেলগুলো দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন, আমার পছন্দটা কেমন আর আমার পায়ে কেমন লাগলো সেটাও বলবেন। এই তো, তার কি কথা বলবো, দেখেন আমার শপিংগুলো আপনাদের কাছে কেমন লাগলো। তা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর জানাবেন আমার শপিংগুলো আপনাদের কাছে ভালো লেগেছে কিনা। তা এই যে আমার শপিংগুলো এখন আপনাদেরকে পুরোটা দেখাই, তো দেখেন কেমন লাগলো। তা আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, যখন আসবো তখন আবার দেখা হবে, কথা হবে।